সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে। উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কেমন আছেন? ভালো আছেন নি? হ্যাঁ, ভালো আছি। আপু, ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন, একটু বলেন। একটা প্রতিবেদনে আইছি, মনের মানুষ পাইলে তার কাছে বিয়ে বসবো, টাকা পয়সা আমি কিছু চাই না। সুন্দর একটা মনের মানুষ চাই, তার কাছেই আমি বিয়ে বসবো। টাকা এর পয়সা জন্য আমি কিছু চান না, প্রতিবেদনে আইছি। সুন্দর একটা জি মনের না, আমি মানুষ চান, তার কাছে বিয়ে করবেন, এর জন্য আপনি প্রতিবেদনে আসছেন। সেটা না হয় বুঝতে পারলাম। এখন বিয়ে করতে গেলে একটা বিয়ার বয়সের দরকার হয়, বয়সটা হয়েছে নি? জি না, বয়সে কোনো সমস্যা নাই, মনের মতন একটা মানুষ পেলে চলে। সেইটা তো বুঝলাম, আপনার বিয়ের বয়স হয়েছে নি? আপনার কণ্ঠ তো ছোট হ্যাঁ ছোট হ্যাঁ, লাগে। আমার বিয়ে, হ্যাঁ বিয়ের বয়স হয়েছে বলেই তো আমি প্রতিবেদনে আইছি। বিয়ের কে- বয়স না হলে কি আর প্রতিবেদন আসতাম? কেমন বয়স আপনার কোন? 19। আহ, আমার পরিবারে বয়সটা আছে কে 19 আপনার? চলতেছে। পরিবারে আছে, বাবা আছে, মা আছে। বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে, মা আছে, ছোট একটা ভাই আছে। মায়ের কাছে থাকেন ছোট ভাইকে নিয়ে? হুম হুম। কি মার করেন কাছে আপনি? থাকি। আমি সেলাই মেশিং এর কাজ করি। জানেননি কাজ পুরা না শিখতেছেন? হ্যাঁ জানি, পুরো নি- কাজই জানি। নিজের মেশিন আছে? হ্যাঁ নিজের মেশিন আছে, এটা দিয়ে কাজ করি। তাহলে তো ভালো। কত টাকা ইনকাম করেন? মানে কত টাকাই হয়, 400 500 হয়, হুম। 300। তাহলে মাসে তো 8-9 হাজার টাকার মতো ইনকাম করতে পারেন না? হুম হুম। আচ্ছা। লেখাপড়া কতটুকু করছেন? লেখাপড়া করতে পারিনি টাকার জন্য। মাসে 8 9 হাজার টাকা ইনকাম হলে কি এবার ঘর ভাড়া আছে, ফ্যামিলির খরচ আছে। না, সেটা তো জানি আছে, থাকবে, নইলে খাবেন কি? ইনকাম যদি না আম্মুরা করেন অসুস্থ, খাইবেনটা কি? আম্মু আম্মুরা অসুস্থ, এর জন্য ওষুধ কিনা লাগে। আচ্ছা, তো আপনি কোন ধরনের মানুষ চাইতেছেন? আমি চাই একটা ভালো মনের মানুষ, যে আমার পাশে থাকবে সারা জীবন, আমার আগলে রাখবে, আমি এমন একটা মনের মানুষ চাই। বয়স বেশি হলে কোনো সমস্যা নাই? বয়স বেশি হলেও কোনো সমস্যা নাই, কম হলেও কোনো সমস্যা নেই। আমি একটা বিবাহিত মনের মানুষ মানুষ, যদি ভালো মনের। আপনাকে বিয়ে করতে চায়? বিবাহিত মানুষ যদি বিয়ে করতে চায় সেটা আমি বলবো, বুঝে শুনে বিবাহিত করবো। মানে সেটা আলোচনা সাপেক্ষে যদি হয় তাহলে করবেন, এই হুম। তো? হ্যাঁ হ্যাঁ সেটাই। তো ঠিক আছে, যেহেতু বিয়া শাদীর ব্যাপার, হুটহাট করে কাউরি তো করা যায় না। আচ্ছা, হুম আপনার সেটাই তো। বিষয়টা আমি একটু ক্লিয়ার করি আগে দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই সুইট সুন্দরী আপুটি, তাকে এটা বলার উদ্দেশ্য ফটো পাঠাইছিল, ওনার চোখগুলো অনেক সুন্দর ছিল, এটার কারণে বলেছিলাম, প্রশংসা তো করতেই হয়। তো ওনার দেখতে চমৎকার সুন্দরী। তো এই সুন্দরী আপুটির কণ্ঠ অনেক সুন্দর। উনি চাচ্ছে প্রতিবেদনে আইসা ভালো একটা মানুষ, যে তার ফ্যামিলি সম্পর্কে সবকিছু জানার পরে ওনার দায় দায়িত্ব নেবে, বা মনের সাথে মন যদি মিল খায় তাহলে বিয়া পর্যন্ত সম্পর্কে পৌঁছাইবে। তবে বলে রাখা ভালো, উনার পরিবার সম্পর্কে আমরা যে তথ্য পাইলাম আপাতত, উনার বাবা বিয়ে করে চলে গেছে, উনাদের কোনো খোঁজ খবর রাখে না, মা আর ছোট ভাইকে নিয়ে থাকে। উনি কিন্তু মোটামুটি একটু ইনকামও করতে পারে, হাতের কাজ জানে, সেলাই মেশিন আছে। তো যারা যারা এমন একটা মেয়ে চাচ্ছিলেন সংসারিকের পাশাপাশি ইনকাম সোর্স থাকবে, তারা চাইলে এই আপুটার সাথে লিংক করতে পারেন, যোগাযোগ করতে পারেন, মনে মনে যদি মিল খায় তাহলে বিয়া পর্যন্ত যাইতে পারেন। তবে আমি কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুইট আপুটার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা ওনার নাম জানতে চান অথবা উনি কোথায় থাকে সেটা জানতে চান, তাহলে অবশ্যই ওনার নাম্বারে ফোন দিবেন, আর জানতে পারবেন উনি কোথায় থাকে, বা আরো কিছু আলাপ করতে পারবেন। আপু, আপনি আর কিছু বলবেন? জি না। তো আপনারা অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।